হ্যালো, গুড ইভিনিং সবাইকে। নিয়ে এলাম একটা ভিডিও। কী বানাবো বলো তো? এই কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ পেকে গেছে। তো ভাবলাম যে কলাগুলো দিয়ে কিছু একটা করা যায়। আমি কিন্তু আগে কলা একটু যদি বেশি পেকে যেত ফেলে দিতাম। তো হঠাৎ করে মাথায় এলো যে কলার বড়া তো অনেকেই করে, তো আমি ফার্স্ট টাইম করছি। ভাবলাম যে এটা করি, অন্তত বাচ্চারাও খেতে পারবে, আমিও খেতে পারবো একটু। তো সেই করে কলাগুলোকে খোসা ছাড়িয়ে বেশ পেকে গেছিলো ভালো মতোই। কলাগুলোকে আমি মেখে নিলাম, কোনো রকম আর কি ভিতরে ডালা থাকলো না, সেইভাবেই ভালোভাবে মেখে নিলাম। এবং এর মধ্যে দিলাম চিনি। আমি এই চামচটার 5 চামচ চিনি দিয়েছিলাম, যেহেতু কলাটা মিষ্টি সেই জন্য। আর হ্যাঁ, কলাটা কিন্তু কাঁঠালি কলা ছিল, অন্য কোনো কলা না। কাঁঠালি কলা একটু মিষ্টিই হয়, বেশি পেকে গেলে তো আরও মিষ্টি হয়ে যায়। তো কাঁঠালি কলা ছিল, সেই জন্য 5 চামচ চিনি দিয়েছি, আর একটু লবণ দিয়েছিলাম অল্প করে। দিয়ে আমি পুরো চিনিটাকে আবার একটু ওর মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে দিলাম চালের গুঁড়ি, দিলাম আন্দাজ মতো, ওই হাফ কাপ মতো চালের গুঁড়িটা মিশিয়েছিলাম, যাতে একটু ক্রিস্পি হবে, কুড়মুড়ে হবে সেই জন্য। তারপর আমি এর মধ্যে দিলাম প্রায় 1 কাপ মতো ময়দাটা 1 কাপ মতো দিয়েছিলাম। এর মধ্যে কোনো জল অ্যাড করিনি, ময়দাটা দিয়ে এটাকে মাখলাম ভালো মতো। মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তারপর আধ ঘন্টা পরে আমি এটাকে নিয়ে বড়া বড়া মতো করে তেলের মধ্যে দিলাম, গরম গরম তেল। আর এখানে কিন্তু আমি রাইস ব্র্যান্ড যে তেল, সেই তেলটাই আমি সবসময় খাই, মানে লুচি হোক বা যে কোনো ভাজা। আর এই দেখো, এরা দুজন রেডি হয়ে গেছে বড়া খাবে বলে। দেখেছো, বড়া খাবে, কত আনন্দ। দেখো কি সুন্দর ফুলেছে। আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা এখানে অ্যাড করিনি, তবু কত সুন্দর ফুলেছে। আর একটু লো ফ্লেমে করেছিলাম, যাতে ভিতরটাও ভালো মতো ভাজাটা হয়। আর একটুও ভিতরটা নরম ছিল না, সুন্দরভাবে দেখো, সুন্দরভাবে এটা ভাজা হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো।